মূলোর কোপ্তাকারি করবার জন্য আমি এখানে একটা মূলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এটার সাথে বিভিন্ন উপকরণ মিশিয়ে নেব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে 3টে কাঁচা লঙ্কা কোচানো রয়েছে। আর দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব 4 চামচ বেসন। প্রয়োজন হলে আরেকটু বেসনও ব্যবহার করব। আমি উঁচু উঁচু করে 4 চামচ বেসন নিলাম। এবার সবকিছু ভালো করে আগে মেখে নেব, তারপর যদি দরকার হয় তাহলে একটু বেসন ব্যবহার করব। আমার এই রেসিপিটি আপনাদের সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে রেসিপিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবারও অনুরোধ রইল। এইভাবে ভালো করে চটকে চটকে মূলোটা সব উপকরণের সাথে ভালো করে মেখে নেব। আর একটু বেসন আমি এর মধ্যে অ্যাড করব। আর 1 চামচ আমি বেসন এর মধ্যে ব্যবহার করছি। এবার সব কিছু ভালো করে একসাথে মেখে নিচ্ছি। সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা ভেজে নেওয়ার পালা। চলুন ভাজা শুরু করা যাক। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে গুলে নেব। মশলাটা গোলা হয়ে গেছে। এইভাবে এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো মশলাটা। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হলে আমি মূলোর কোপ্তাগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মূলোর কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। আমি একটু চ্যাপটা চ্যাপটা করেই এগুলোর শেপ দিচ্ছি। আপনারা যেরকম ইচ্ছে সেই শেপেই কোপ্তাগুলো ভাজবেন। এক এক করে আমি সবই কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। একটা সাইড ভাজা হোক, তারপরে আস্তে আস্তে আরেকটা সাইডেও উল্টে নেব। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে এক এক করে এগুলোকে উল্টে নেব। সবগুলো ভালো করে উল্টে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আরেকটা সাইডও যাতে ভালো করে ভাজা হয়ে যায়। সব দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এক এক করে একটা বাটিতে তুলে নেব। এবার কড়াইতে বাকি যেই কোপ্তাগুলো বাকি আছে সেগুলো একইভাবে ভেজে দিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার একে একে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা,
দুটো দারচিনি একটু ভেঙে দিচ্ছি, এলাচ দুটো আর একটু লবঙ্গ। ফোড়নটা একটু ভালো করে হোক। ফোড়নটা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়নটা থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। দুটো আলু এখানে আমি নিয়েছি। আলুগুলো এবার ভালো করে ফোড়নের সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। এবার হলুদ আর লবণটা দিয়ে আলুগুলো ভালো করে একটু কাল ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা বড় সাইজের টমেটো। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন হাফ চামচ চিনি। আপনারা এটা ইচ্ছে করলে স্কিপ করতেও পারেন, কিন্তু স্বাদটা ভালো লাগার জন্য চিনিটা দেওয়া দরকার। এবার যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে ভালো করে আলু টমেটো সব একসাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবো, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং টমেটোগুলোরও কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো দুভাগ করে মাঝ বরাবর চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। এই কাপটার 2 কাপ আমি জল দিচ্ছি। এটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে মূলোর যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে ছেড়ে দেব। সবগুলো কোপ্তাই ছেড়ে দিয়েছি। এবার এটা একটু কিছুক্ষণ হোক, তারপরে আমি ফিরে আসছি। আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকা অবস্থাটা রান্না হতে থাকুক। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এর ওপর দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো। রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার মূলোর কোপ্তা কারি। এটি খেতে অসাধারণ লাগে। আপনারা এর বাড়িতে ট্রাই করবেন, কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।